Welcome to my class. My dear viewers, you are learning English with me, Abdus Salam, Assistant Teacher, Rajshahi Collegiate School, Rajshahi, বাংলাদেশ। আমরা আজকে এত চমৎকার একটা ভিডিও করতে যাচ্ছি যা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের কয়েকটা সেন্টেন্স এবং এই ধরনের সেন্টেন্স লেখা অনেক সহজ এবং চমৎকার হবে। আশা করি তোমরা ভিডিওটা দেখবে এবং শিখবে। My objective is to help you to learn English nicely so that you can speak English nicely and you can write English nicely. So, আমরা এখন যে কাজটা করতে যাচ্ছি সেই স্ট্রাকচারটা হচ্ছে কি how to plus verb. How to plus verb. আমরা কখন how to plus verb ব্যবহার করব? খুবই মজার ব্যাপার। কোনো কিছু জানা বা শেখা অর্থে, কোনো কিছু জানা বা শেখা অর্থে কিভাবে আমরা হাউ টু প্লাস ভার্ব ব্যবহার করতে পারি দেখো। তাহলে কিভাবে হচ্ছে কোনো কিছু জানা বা শেখা অর্থে হাউ টু প্লাস ভার্ব হয়। হাউ টু প্লাস ভার্ব এই স্ট্রাকচারটা যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে অনেক সেন্টেন্স চমৎকারভাবে লিখতে পারবো। আসলে আমাদের উদ্দেশ্য হলো ছোট ছোট সেন্টেন্সগুলোকে অনেক সুন্দর করে লেখা। যেমন দেখো, সে গাড়ি চালাতে জানে। গাড়ি চালাতে জানে। সে গাড়ি চালাতে জানে। কে? হি। জানে, নোজ। হি নোজ। কি জানে? গাড়ি চালাতে। হাউ টু ড্রাইভ a car. He knows how to drive a car. তাহলে এই যে how to plus verb, তাহলে আমরা এখানে শিখবোটা কি? আসলে শেখার বিষয়টা হচ্ছে যে কোনো কিছু জানা বা শেখা অর্থে how to plus verb হয়। তাহলে আমরা ইচ্ছা মতো এখন কত সেন্টেন্স লিখতে পারবো? He knows how to handle the situation. He knows how to manage the condition. He knows how to manage the situation which is going to be wrong. তাহলে কোনো কিছু জানা বা শেখা অর্থে হাউ টু প্লাস ভার্ব এই স্ট্রাকচার ব্যবহার করা যাবে। এবারে দেখো তো, সে জানে কিভাবে সাঁতরাতে হয়। সে জানে কিভাবে সাঁতরাতে হয়। তাহলে কত সহজে আমরা এটা লিখতে পারবো। সে জানে কিভাবে সাঁতরাতে হয়। তাহলে কি she অথবা he knows how to swim। তাহলে দেখো ছোট্ট একটা স্ট্রাকচারটা অনেক ছোট এবং অনেক সহজ। এই ছোট্ট একটা স্ট্রাকচার ব্যবহার করে কত কিছু লেখা যায়, কত সুন্দরভাবে কথা বলা যায় এবং কত সুন্দরভাবে ইংলিশ লেখা যায়। তাহলে আমরা মূল বিষয়টা কি দেখলাম আজকে? আমরা মূল বিষয়টা এখানে যেটা দেখছি সেটা হচ্ছে কি কোনো কিছু জানা বা শেখা অর্থে হাউ টু প্লাস ভার্ব হয়। তাহলে এবার বলি তো যে সে জানে কিভাবে ইংরেজি শিখতে হয়। হি নোজ হাউ টু লার্ন ইংলিশ। সে জানে কিভাবে ইংরেজি বলতে হয়। হি নোজ হাউ টু স্পিক ইংলিশ। সে জানে কিভাবে দৌড়াতে হয়। হি নোজ হাউ টু রান। সে জানে কিভাবে মাছ ধরতে হয়। হি নোজ হাউ টু ক্যাচ ফিশেস। তাহলে আমরা ছোট্ট একটা স্ট্রাকচার ব্যবহার করব এবং এই ছোট্ট স্ট্রাকচারটা ব্যবহার করে অনেক সেন্টেন্স লিখতে পারবো। তাহলে আমাদের মূল স্ট্রাকচারটা কি হলো? স্ট্রাকচারটা হচ্ছে এরকম। স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস নোজ, অথবা তুমি এরকম লিখতে পারবা যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হাউ টু প্লাস ভার্ব। দেখো তো কিভাবে চমৎকার করে এইভাবে সেন্টেন্স স্ট্রাকচারটা করতে আমরা পারছি। সে জানে কিভাবে ইংরেজি পড়তে হয়। হি নোজ how to read English. He knows how to read English. তাহলে স্ট্রাকচার কিন্তু একই। He knows how to read English.
সে জানে কিভাবে ইংরেজি পড়তে হয়। তাহলে আমরা এখন কিভাবে এটা আসলে শিখবো সেটা একটু আলোচনা করি। সেটা কি, যে যে কোনো মানুষ, যে কোনো পার্সন, যে কোনো সাবজেক্ট ওই কাজটা কিভাবে করতে হয়, ওটা কিভাবে চলতে হয়, ওটা কিভাবে বানাতে হয়, ওটা কিভাবে ম্যানেজ করতে হয়, এই যে এই ধরনের যত ইংলিশ আছে সেগুলিকে সুন্দর করে এই স্ট্রাকচারটা ফলো করবে, সাবজেক্ট প্লাস ভার্ব বা নোজ। এটা প্রশ্ন হলো যে সবসময় কি নোজ হবে? নো, তা হবে না। তো এটা সেন্টেন্সের সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্স হবে, সেন্টেন্সের সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্স হবে, তখনই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। কিন্তু অন্য ক্ষেত্রে নো, তা না। কেমন সেটা একটু দেখি, আমরা সেটা নিয়ে একটু দেখি কিভাবে আমরা ওইটা লিখতে পারছি। আমরা সেইটা নিয়ে একটু দেখার চেষ্টা করছি। এবার দেখো কিভাবে এটা হচ্ছে। যেমন দেখো, you know how to talk to your mother. Talk to your mother. এবার দেখো তো, you know তুমি জানো how to talk to your mother। তারপর দেখো they know how to defeat the opposition। এই যে they know তারা জানে, they plural use second person, they know you second person, তাহলে ভার্বের বেস ভার্ব হলো they plural, তাহলে ভার্বের বেস ভার্ব হলো I know how to make English easily. How to make English easily. আমি জানি কিভাবে ইংরেজি সহজে করা যায়। I know how to make English easily। তাহলে আমরা কি শিখলাম? এখানে চমৎকারভাবে একটা বিষয় তুলে ধরেছি, যেটা যে অনেক সহজ এবং সুন্দর। কি, কোনো কিছু জানা বা শেখা, কোনো কিছু জানা বা শেখা অর্থে হাউ টু প্লাস ভার্ব। তাহলে স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস নো, সাবজেক্ট প্লাস ভার্বটা হচ্ছে নো, তারপরে হাউ টু প্লাস ভার্ব। এই যে প্রথমে কি হলো, এটা সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হাউ টু, এটা ভার্ব, তারপরে নাউন। আমরা সহজে এইভাবে অনেক সেন্টেন্স তৈরি করতে পারবো। আশা করি তোমাদের এই স্ট্রাকচার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আসল বাস্তবতা হলো যে প্রত্যেকটা বিষয় অনেক সুন্দর করে এবং চমৎকার করে লিখতে পারা লাগবে। এর পরবর্তী স্ট্রাকচারটা আমি দেখি, আমরা আরেকটা স্ট্রাকচার করতে যাচ্ছি। সেটা কি, অনেক সহজ এবং হেল্পফুল, যা তোমাদের ছোট ছোট এবং ইম্পর্টেন্ট সেন্টেন্সগুলো লিখতে সাহায্য করবে। আসলে আমি যে স্ট্রাকচারগুলো নিয়ে কাজ করি, যে স্ট্রাকচারগুলো ব্যবহার করছি, তা আমরা প্রত্যেক দিন মানে দৈনন্দিন জীবনে যে ইংরেজিগুলো বলি এবং যেটা বলা প্রয়োজন, সেটা কিন্তু আমরা শুধু বুকিশ নলেজ নিয়ে থাকবো না, আমরা যেন ইংরেজিটা বলতে পারি এবং লিখতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে আমাদের চ্যানেল কাজ করে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার দেখো তো, about to প্লাস ভার্ব, এইটা কিভাবে হচ্ছে about to প্লাস ভার্ব? মজার কথা হলো যে খুব তাড়াতাড়ি একটা বিষয় ঘটতে যাচ্ছে, খুবই তাড়াতাড়ি, এই খুব সামনে, খুব কাছাকাছি সময়ে একটা কিছু ঘটতে যাচ্ছে, একটা কিছু ঘটে যাচ্ছে, এমন অর্থে about to প্লাস ভার্ব হয়। যেমন তাহলে কি হচ্ছে, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি বা দ্রুত, দ্রুত, খুব তাড়াতাড়ি বা দ্রুত কিছু ঘটতে যাচ্ছে, ঘটতে যাচ্ছে, এমন অর্থে about to প্লাস ভার্ব হয়, about to প্লাস ভার্ব হয়। তাহলে এখন স্ট্রাকচারটা কেমন হবে একটু দেখা যায়। হি ইজ অ্যাবাউট টু লিভ
রাজশাহী, সে রাজশাহী ত্যাগ করতে যাচ্ছে। মনে করো একজন ঢাকা যাবে, সে কি রাজশাহীতে বসে থেকে ঢাকা যাবে? নো, রাজশাহী থেকে ডিপার্ট করতে হবে তাকে, রাজশাহী থেকে তাকে ডিপার্ট করতে হবে। তাহলে কি স্ট্রাকচারটা হলো? সাবজেক্ট প্লাস ভার্ব, অ্যাবাউট টু প্লাস ভার্ব, এই যে এই স্ট্রাকচার। আচ্ছা, রোগীটি মুমূর্ষ, রোগীটি মুমূর্ষ। দ্য পেশেন্ট ইজ অ্যাবাউট টু ডাই, দ্য পেশেন্ট is about to die, about to die, রোগীটি মুমূর্ষ, তার মানে এখনো সে মারা যায়নি, মৃত্যু পথযাত্রী, খুব তাড়াতাড়ি ঘটে যেতে পারে, খুব তাড়াতাড়ি সে মরতে পারে, এরকম। তারপর দেখো তো, খুবই চমৎকার করে সহজে এই স্ট্রাকচারটা ব্যবহার করে অনেক সেন্টেন্স লেখা সম্ভব। খেলা শীঘ্রই শুরু হতে যাচ্ছে, শুরু হতে যাচ্ছে, খেলা শীঘ্রই শুরু হতে যাচ্ছে। তাহলে কেমন হবে? কত সহজ হবে? দ্য গেম ইজ অ্যাবাউট টু বিগিন, the game is about to begin, about to plus verb। তাহলে আমরা কত সহজে এভাবে সেন্টেন্স লিখতে পারবো। আচ্ছা, এরকম তুমি বলছো যে সে খুব তাড়াতাড়ি রান্না করতে যাচ্ছে, she is about to cook soon, she is about to cook soon। আবার তুমি বলছো সে একটা বিজনেস উদ্বোধন করতে যাচ্ছে, he is about to open a business। আবার আমাদের কোনো মিনিস্টার কোনো একটা বিষয় উদ্বোধন করতে যাচ্ছে, তাহলে our minister is about to inaugurate a session, our minister is about to inaugurate a session। তাহলে আমরা কি শিখলাম? যে খুবই তাড়াতাড়ি কিছু একটা ঘটতে যাচ্ছে, খুব তাড়াতাড়ি কিছু একটা হতে যাচ্ছে, এমন অর্থে about to plus verb। তাহলে কি? they are about to begin a new plan, they are about to begin a new plan, he is about to begin his own business। তাহলে আমরা আজকে যেটা শিখলাম সেটা প্রথম স্ট্রাকচারটা তোমরা বুঝতে পারছো যে how to plus verb, আর এখন যেটা করা হলো সেটা হচ্ছে about to plus verb। দেখো এই ছোট্ট দুইটা স্ট্রাকচার ব্যবহার করে আমরা অনেক সেন্টেন্স লিখতে পারি। এখন তোমাদের কাজ হলো এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে নিজেরা অনেক সেন্টেন্স লেখা। এবং আমার একটা পেজ আছে, ফেসবুক পেজ, সেটা হচ্ছে ইংলিশ গ্রামার A.Salam। আবার গ্রুপও আছে, ইংলিশ গ্রামার A.Salam-এর গ্রুপও আছে। তোমরা ইচ্ছা করলে তোমরা যে সেন্টেন্সগুলো লিখবা সেই ওই গ্রুপে কিন্তু লিখতে পারবে, ওই গ্রুপে তুমি পোস্ট করতে পারবে। তাহলে ওটা আমরা দেখব, অন্যরাও দেখবে এবং তোমার পরিচিতি হবে, তোমার জানাটা চমৎকার হবে, সেটা আমরা সবাই দেখব, আমরা আরও শিখতে চাই। ওকে, থ্যাংক ইউ মাই ডিয়ার ভিউয়ার্স, প্লিজ লাইক ইট and subscribe it and share it to your friends so that your friends can be benefited by you. Assalamu alaikum.